যে সেটাই হয়ে যাবে তেমন আমি মনে করি না। আমি মনে করি যে একটা সংবিধান এমনই হওয়া উচিত যে আমার কৃষক, আমার চাষি, আমার মজুর তারা যেন এক লাইনে পড়তে পারে। উচিত তাদেরকে সাথে নিয়ে কিভাবে তাদের কোন কায়দায় অ্যাকোমোডেট করা যায়, ছোট ভাইয়ের মতো তাদেরকে গাইড করে রাজনৈতিক অঙ্গনে তাদেরকে একীভূত কিভাবে করা যায় সেই চিন্তা এখন ওনাদের করতে হবে। তারা একটা বড় স্বৈরাচারকে জাতির বুক থেকে নামিয়ে দিতে পেরেছে, এই কৃতিত্ব তাদের দিতে হবে। সুতরাং অনেকে তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে, সমালোচনা থাকবেই। আলোচনায় আসার আগে আমাদের ক্লিন ইমেজ পলিটিশিয়ান বকুল ভাই সরকারের কর্ম প্রশাসনের স্থবিরে এবং বিনিয়োগকারীদের অনীহার কারণ তুলে ধরেছেন। তার সঙ্গে আমি কয়েকটা কথা যোগ করার পর আমি সংবিধানের ইস্যুতে যাচ্ছি। সত্যকার অর্থ যে আমি বকুল ভাইকে বলতে পারি আপনাদের আন্দোলনের প্রয়োজন হবে না। ইতিমধ্যেই জনগণ বুঝতে পারছে, অফিসে প্রশাসন বলুন, পুলিশ বলুন, যে অফিসেই যান আপনি, স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান যান, কাজের কোনো গতি নাই, সিদ্ধান্ত ঠিক মতো দেয় না। যেটা আমরা সকল নাগরিকের কাছ থেকে, ভুক্তভোগীদের কাছ থেকে আলোচনা করে পাই, তার অর্থ হলো সকল অফিসের কর্তারা অপেক্ষা করছেন কখন নির্বাচিত একটা সরকার আসবে, তাদের ম্যান্ডেট নিয়ে, তাদের প্ল্যান কি নিয়ে আসবে। তারা মনে করছে এই সরকার তো ফায়ার সার্ভিস সরকার, অর্থাৎ আগুন লাগছে, হঠাৎ করে আসছে আগুন নিবানোর জন্য, তো অল্প দিনের জন্য ওনারা কি আমি করব, কবে আমাকে পোস্টিং করে দিবে, কার বিপক্ষে যাবে, এখন একটা করব, আবার বিএনপি যদি মনক্ষুণ্ণ হয় তাহলে আমি আরো বিপদে পড়বো, জামাত আবার কি বলবে, আবার এই ছাত্র নেতাদের বিপক্ষে গেলে, এরকম সত্যিকারে দোদুল্যমান একটা অবস্থার মধ্যে আমাদের সরকারের টুলস যেটা যারা কর্মকাণ্ড দৈনন্দিন চালায় সেখানে স্থবিরতা আছে। সেটার জন্য জনগণও কিন্তু কিছুটা এভাবেই দাবি জানায় যে একটা নির্বাচিত সরকার যত দ্রুত আসে ততই হয়তো এই সিদ্ধান্তগুলো ভালো হবে এবং মনে হয় যে ভোগান্তি কমে যাবে। আসি এখন সংবিধানের কথা। আপনি বললেন সংবিধান রচনা করতে 2-3 বছর, 2-3 যুগ লাগবে। জনাব আসিফ নজরুল বলছেন, উনি তো আর কোনো অথরিটি না, উনি বললে যে সেটাই হয়ে যাবে তেমন আমি মনে করি না। আমি মনে করি যে একটা সংবিধান এমনই হওয়া উচিত যে আমার কৃষক, আমার চাষি, আমার মজুর তারা যেন এক লাইনে পড়তে পারে। তাদের যেন ডক্টর কামাল আর ডক্টর কর্নেল কলিমুল্লাহরে খুঁজতে না হয় যে স্যার এটা আমার ব্যাখ্যা করে দেন। তো সেই সংবিধান তো এদেশের জনগণের জন্য না, এদেশের মানুষের সংবিধান আমাদের দরকার। উনাদের মতো মানুষ কোনো পার্সেন্টেজে পড়ে না। তা এমন কোনো সংবিধান আমরা রচনা করতে যাব না যেটা ওই 5 বছর, 10 বছর, 20 বছর ধরে আমরা গবেষণা করে শব্দ চয়ন করে এক শব্দ কত অর্থ ব্যবহার করা যায় সেটা না করে সোজা আমরা যেটা বুঝতে পারি অল্প সময় সংবিধান তৈরি করা সম্ভব যদি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকে। আম্বেদকর এই যে ভারতের সংবিধান রচনার একজন কারিগর, ওনাকেই সংবিধান রচয়িতার পিতা বলা হয়। উনি একটা কথা বলেছিলেন যে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এবং বড় রাজনৈতিক দলগুলা যদি সত্যিকারের তারা নিষ্ঠার সাথে, আত্মবিশ্বাসের সাথে, সততার সাথে কোনো ইস্যুতে এক হয়, সেটা 2 লাইনের একটা বিষয় 200 বছরের প্রশাসন চালানো যেতে পারে। তো সেই দিক থেকে আমি মনে করি বকুল ভাই একটা যথাযোগ্য কথা বলেছেন যে বিচার যদি শুরু করেন, উনি তো আইন সম্পর্ক বেশ অভিজ্ঞ, এখন বিচারের তো একটা দীর্ঘ প্রক্রিয়া আছে। এটা হতে পারে বিচারটা শুরু হোক, এটা হতে পারে আমার শ্রদ্ধেয় বকুল ভাইয়ের দল ওনারা কমিট করুক যে হ্যাঁ আমরা জাতির সামনে অঙ্গীকার করছি যে তাদের বিচার হবেই, কোনো রকমের রাজনৈতিক সমঝোতা, কোনো রকমের ছাড় দেওয়া হবে না। তাতে আমার এই যে ছাত্র ভাইয়েরা যারা এই আন্দোলনের নায়ক, বীর, তারা যেন সত্যিকার আশ্বস্ত হয় যে সামনে যারা ক্ষমতায় আসছে তারা এতে ছাড় দিবে না। জনগণও আশ্বস্ত হবে যে
আমরা সত্যিকারের এই গণহত্যা, এই যে আমার সন্তান হারানো বেদনা, আমার স্বামী হারানো ব্যথা, আমার দুর্দিন, সব কিছু অন্তত কিছুটা হলে লাঘব হতে পারে এমন একটা আস্থায় জনগণকে নেওয়া উচিত বড় দলগুলার। এখন ছোট যে দল এনসিপি, তারা নতুন, বকুল ভাইদের মতো বড় ভাই দল বলবো যে ওনাদের উচিত তাদেরকে সাথে নিয়ে কিভাবে তাদের কোন কায়দায় অ্যাকোমোডেট করা যায়, ছোট ভাইয়ের মতো তাদেরকে গাইড করে রাজনৈতিক অঙ্গনে তাদেরকে একীভূত কিভাবে করা যায় সেই চিন্তা এখন ওনাদের করতে হবে। তারা তো এখন আপনাদের মতো এত বড় দলের সাথে কোনো প্রতিযোগিতায় কোথাও সত্যিকারের থাকবে। দাবি তো আমরা দেখলাম যে এই দাবি তো ছোট বড় মিলে এই সরকার আসার পরে 170টা দাবির আন্দোলন এই সরকার যে কোনো ভাবে হোক মোকাবেলা করেছে, এ পর্যন্ত সরকার চালিয়ে আসছে। আর তাদের যে দাবিগুলা যৌক্তিক সেটা তো সবাই বোঝে। আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে এদের অবদান আমাদের অস্বীকার করার কোনো পথ নাই। 16টি বছর আমি বকুল ভাইয়ের রাজনীতি আমি কিন্তু খুব পছন্দ করি। উনি প্রচন্ড রকমের কৌশলী এবং কাউকে ব্যক্তিগত আক্রমণ করে রাজনীতি করেন না। উনি কোথাও একটা কটু কথা শুনলেও কাউকে উনি কটু কথা বলেন না। উনি মানুষকে যে হার্ট উইনিং একটা ফিলোসফির উপরে রাজনীতি করেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই যে ছাত্ররা এত আন্দোলন করেছে, অনেকে বলে যে আমাদের অবদান যেমন বিএনপি বা জামাত অন্যান্য দল আছে, হ্যাঁ তারাও 16টি বছর 16 বছর তো বিএনপি জামাতে অত্যাচার হয়েছে, মাঠে ছিল, কিন্তু এই ছাত্ররা তো আমরা জুলাইয়ের আগে দেখিনি ওদেরকে। খুন, জেলের ভিতরে অনেকে মারা গেছে, হাত কড়া পড়ে অনেকে মাথার জানাজা পড়েছে, এগুলো আমরা দেখেছি। এখনো বিএনপির অনেক কর্মী নেতা জেলে রয়েছে, তারা এখনো কিন্তু মুক্তি পায়নি। সুতরাং তাদের ত্যাগ বৃথা যাবে না, তাদের ত্যাগ অবশ্যই জনগণ মনে করে। তবে পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে বিএনপি এই 16 বছর আন্দোলনে শেখ হাসিনার মতো এরকম একজন স্বৈরাচারী শাসককে মোটেই নাড়াতে পারছিল না। শুধুমাত্র দলগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে, দিনের পর দিন বাড়িঘর ছাড়া হয়েছে, ব্যবসা বাণিজ্য হারিয়েছে, আপনজন হারিয়েছে, ব্যথার পরে ব্যথা, ব্যথার সমুদ্রে ভেসেছেন। তো সেই ক্ষেত্রে এই ছাত্ররা জীবনপণ লড়াই করেছে, তারা মাঠে নেমেছে, তাদের ডাকে জনগণও সায় দিয়েছে। তারা একটা বড় স্বৈরাচারকে জাতির বুক থেকে নামিয়ে দিতে পেরেছে, এই কৃতিত্ব তাদের দিতে হবে। সুতরাং অনেকে তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে, সমালোচনা থাকবেই, ভুল থাকবে, কাজ করলে ভুল সেখানে থাকবে। সেইটা শুধরে বকুল ভাইদের মতো পুরাতন দল, যাদের রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি, ওনাদের ভাবতে হবে যে তাদেরকে কিভাবে বুঝিয়ে রাজনৈতিক গ্রামারের ভিতরে এনে সামনে দেশের কল্যাণে কাজে লাগানো যায়। আর সংবিধান বিচার, আমি যেটা বললাম, একটা বিচার না হলে ইলেকশন করা যাবে না, এটা নিয়ে তাহলে তো অন্য ইস্যু আসবে। তখন যারা গণতান্ত্রিক দল নির্বাচনমুখী হয়ে আছে, জনগণ যারা ভোট দিতে উদ্গ্রীব হয়ে আছে, তখন প্রশ্ন আসবে তাহলে উদ্দেশ্য কি অন্য কিছু। সুতরাং নির্বাচন, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, দাবি দেওয়া, সংস্কার, বিচার, এগুলো এক জিনিস, আর নির্বাচন অন্য জিনিস। আমি দেখলাম যে জনাব নাহিদ তিনিও বলেছেন যে প্রধান উপদেষ্টার কথার সাথে আমাদের কোনো বিরোধ নাই। তো সেই দিক থেকে আমি মনে করি যে খুব বড় একটা গ্যাপ কোথাও আছে বলে মনে হয় না। হয়তো আগামীতে দলগুলা একসাথে বসে কথা বললে এটা সমস্যার সমাধান হওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ। আমি